পুরনো আমলের হ্যালোজেন লাইট বদলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অত্যাধুনিক এলইডি ফ্লাড লাইট বসানোর পরিকল্পনা নিয়েছে তামিম ইকবালের বোর্ড। বিসিবিতে সভাপতি নির্বাচিত হওয়ার পর একের পর এক দারুণ সব উদ্যোগ নিয়ে চলেছেন তামিম। ইতোমধ্যেই গ্যালারিতে ফ্যান বসিয়েছেন, ছাদ না থাকা অংশে দর্শকদের সুবিধার্থে ছাদ বসানোরও পরিকল্পনা নিয়েছেন। সে ঘোষণা তামিম নিজেই দিয়েছিলেন গণমাধ্যমে এসে। এবার আরও একটা উদ্যোগ গ্রহণ করতে চলেছেন তামিম। পুরনো আমলের হ্যালোজেন লাইট বদলে এলইডি লাইট বসানোর জন্য ইতিমধ্যেই এনএসসি এবং বুয়েটের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা চলছে বিসিবির। বিভিন্ন ঠিকাদারের কাছে সিমুলেশন ডিজাইন চেয়েছে বিসিবি, এনএসসি এবং বুয়েট। ডিজাইন ঠিক হওয়ার পর ফ্লাড লাইট বসানোর জন্য টেন্ডার চাওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে বিসিবির একটি সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে ক্রিক ফ্রেঞ্জি। সূত্রটি জানিয়েছে, শুধু মিরপুরেই নয়, মোট 5টি স্টেডিয়ামে এলইডি ফ্লাড লাইট বসানোর পরিকল্পনা হয়েছে। মিরপুর ছাড়া চট্টগ্রাম, সিলেট, বগুড়া এবং রাজশাহী স্টেডিয়ামে একই সঙ্গে এলইডি লাইট প্রতিস্থাপন করা হবে। প্রতিটি স্টেডিয়ামের জন্য প্রায় 30 কোটি টাকা করে বাজেট দেওয়া হতে পারে। সেক্ষেত্রে 5টি স্টেডিয়ামে এলইডি লাইট প্রতিস্থাপনে প্রায় 150 কোটি টাকা বরাদ্দ দিতে পারে বিসিবি এবং এনএসসি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাইট নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়। পর্যাপ্ত আলো না থাকার অভিযোগ করতেও শোনা গেছে ক্রিকেটারদের মুখে। আন্তর্জাতিক মান অনুযায়ী স্টেডিয়ামের পিচে 2500 লুমিনাস আলো থাকার কথা, কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে আলোর পরিমাণ 1800 লুমিনাসের নিচে, আর বাউন্ডারি লাইনের পাশে বা আউটফিল্ডে সেই লুমিনাসের পরিমাণ মাত্র 700, যা আন্তর্জাতিক ভেন্যুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া লাইটের বাল্বের ভেতরে থাকা রিফ্লেক্টর পেপার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, যে কারণে আলোর প্রতিসরণ ঠিকভাবে মাঠে পৌঁছায় না। তাই লাইট সংস্কার করার উপায় নেই, বরং এলইডির মতো নতুন লাইট প্রতিস্থাপন করতে হবে। এ কারণে নতুন সভাপতি নির্বাচিত হয়েই এবার তামিম মিরপুরের ফ্লাড লাইট প্রতিস্থাপনে বিশেষ নজর দিতে যাচ্ছেন বলে জানা গেছে। যদিও যে লাইট স্ট্যান্ড রয়েছে তাতে এলইডি লাইট প্রতিস্থাপনও সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন করে সব রকম সম্ভাব্যতা যাচাই বাছাই করে স্ট্যান্ড সহ এলইডি লাইট প্রতিস্থাপনের পরিকল্পনা নেওয়া হতে পারে। টেন্ডার এবং ডিজাইন ফাইনাল হওয়ার পরই ফ্লাড লাইট প্রতিস্থাপনের কাজ শুরু করতে পারে বিসিবি এবং এনএসসি। এতে করে অবশ্য বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচের ভেন্যু ফেরানোর একটি পরিকল্পনাও বাস্তবায়ন হবে। বগুড়ায় এ দলের ম্যাচ কাভার করতে গিয়ে বগুড়ার জেলা প্রশাসক ক্রিক ফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফ্লাড লাইটের কাজ শুরুর উদ্যোগের কথা। সো এখানে আমাদের ভেন্যু মোটামুটি রেডি আছে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, যেমন লাইটিংয়ে কিছু সমস্যা আছে। এইগুলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করি। সব কিছু মিলিয়ে আমাদের এটা মোটামুটি অলমোস্ট রেডি ইন্টারন্যাশনাল ভেন্যু করার জন্য। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।